নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদে বাটা মাছের ঝালের রেসিপি নিয়ে। আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ হয়। গরম ভাতের সঙ্গে বেশ জমে যাবে। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বাটা মাছ। বাটা মাছকে এখন ভালোভাবে উপরের আঁশটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা, মাছ দেখুন আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ, আমি এর মধ্যে নুন অ্যাড করব আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, নুন দিয়ে দিলাম আর এখন হলুদও দিয়ে দেবো। এখন সবগুলো মাছকে নুন হলুদ মাখিয়ে নেব। সেই নুন হলুদ মাখাতে মাখাতে আমি পেন বসিয়ে দিয়েছি। পেন গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতো সরষের তেল। তেলটার পরিমাপটা একটু বেশিই দিয়েছি, যাতে মাছগুলো কড়ার মধ্যে না লেগে যায়। আর দেখুন বন্ধুরা, তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এক একটি মাছ এইভাবে দিয়ে দেবো পেনের মধ্যে। তো বন্ধুরা, এইভাবে দেখুন সবগুলো মাছকে এইভাবে দিয়ে দিয়েছি। আর এখন আমি মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। 2 পিস ঘুরিয়ে এখন আমি মাছগুলোকে লাল লাল করে ভাজবো। আর বন্ধুরা, মাছগুলো ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নেব। একটি জারের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সরষে আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত। সরষে আর পোস্তকে আমি ভালোভাবে মিক্সার জারে বেটে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, মাছ 1 পিস ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পিসে মাছগুলোকে ঘুরিয়ে ভাজবো। আর এইভাবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এখন আমি পেন থেকে কেড়ে নেব। একদম লাল লাল মুচমুচে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। প্রথম ব্যাচের মাছগুলোকে আমি পেন থেকে কেড়ে নিয়েছি। এখন আমি সেই তেলের মধ্যে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে নেব। সেমভাবে লাল লাল করে একদম ভালো মুচমুচে মাছগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন, দ্বিতীয় ব্যাচেরও মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। পেন থেকে এগুলো কেড়ে নেব। আর বন্ধুরা, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। একটি পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন আর দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ। নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে এখন আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা। 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে মশলাটাকে ভাজবো। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সরষে আর পোস্ত বাটাটাকে। সরষে আর পোস্ত বাটাটাকে দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, মশলা থেকে তেল ছাড়ছে, তার মানে আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করলাম একটি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ভাজার পরে এখন আমি এর মধ্যে মশলাটা আমার ভালোভাবে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব জল। 1 কাপের মতো জল দিয়ে দিলাম। আপনার যেভাবে গ্রেভি পছন্দ করেন সেই মাপেই আপনারা জলটা দেবেন। জলের পরিমাপটা আপনারা কম বেশি করতেই পারেন। তো বন্ধুরা, যখন মশলাটা এইভাবে ফুটে আসবে তখন আমি বাটা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। বাটা মাছগুলো সব দিয়ে দিলাম বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেব। আর 1 থেকে 2 মিনিট বাটা মাছটা 1 পিসে ফুটে আসলে অন্য পিসে একবার ঘুরিয়ে দেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব 2 থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো আমি এর মধ্যে 1/2 চামচ চিনি।
চিনিটা আপনি আপনার পরিমাপ হিসাবেই দেবেন। আপনারা চিনি না পছন্দ করলে চিনিটা স্কিপ করতেও পারেন। তো বন্ধুরা, চিনিটা দিয়ে 1 থেকে 2 মিনিট আর একবার ফুটিয়ে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি। তো বন্ধুরা, ধনেপাতা কুচি দিয়ে 1 থেকে 2 মিনিট এইভাবে ফোটার জন্য ছেড়ে দেব। আর বন্ধুরা, এখন আমার বাটা মাছের ঝালের রেসিপি তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি পরিবেশন করব। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাটা মাছের ঝালের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর আমায় কমেন্ট করে বলবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই বাটা মাছের ঝালে গরম ভাতের সঙ্গে কিন্তু জমেই যাবে। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই ট্রাই করুন।